সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার। আমি রেকি গ্র্যান্ড মাস্টার কিশোর কর্মকার। আমি বিভিন্ন রকম থেরাপি শিখিয়ে থাকি, যেমন উদাহরণ হিসেবে বলা যায় রেকি থেরাপি, পেন্ডুলাম ড্রাউজিং, একুপ্রেশার, মেডিটেশন, ব্রেন জিম এবং আরও এমন কিছু গুপ্ত টেকনিক এখানে শিখিয়ে থাকি, যেগুলো আপনারা শিখলে আপনাদের লাইফস্টাইল এবং জীবনের প্রতিটি মুহূর্তে সম্পূর্ণভাবে কাজ করবে। নমস্কার বন্ধুরা, আজকের একটা বিশেষ আলোচনা আপনাদের কাছে করতে চলেছি। আলোচনাটা হচ্ছে যে রেকি পদ্ধতি যখন আমরা শিখি তখন সাধারণত একটা অ্যাটুনমেন্ট বা দীক্ষা আমাদের গ্রহণ করতে হয়। তো এই ধরনের দীক্ষা আমরা গ্রহণ করব কেন, সেই প্রসঙ্গে আজ দু চার কথা এই ভিডিওতে আমরা জানবো যে অ্যাটুনমেন্ট আমরা কেন নেব। ঠিক আছে, দেখুন, আমরা নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে আমরা অ্যাটুনমেন্টটা আমাদের নিতে হয়। যেমন যিনি শিখাচ্ছেন বা রেকি আমাদের দাতা, উনি কি বলছেন, একটা জায়গা আপনি চয়ন করবেন যেখানে আপনাকে কেউ কোনো ব্যক্তি বিরক্ত করবে না, পুরো শান্তশিষ্ট জায়গা হতে হবে। তারপর সেখানে আপনি বসে শুয়ে যেভাবে আপনি অ্যাটুনমেন্ট নিতে প্রস্তুত, কোনো অসুবিধা নেই। যদি চেয়ারে বসে করেন তাও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেন সরাসরি মাটির সঙ্গে সংলগ্ন না থাকি, অর্থাৎ কোন রকমে আমাদের শরীর দেওয়ালে বা মাটির মধ্যে টাচ হওয়া চলবে না, এবং কোনো লোহার কোনো বস্তুর উপর আমরা বসে বা শুয়ে বা কোনো মেটেলের উপর শুয়ে বা বসে আমরা অ্যাটুনমেন্ট নিতে পারবো না। এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। এবং আমাদের অ্যাটুনমেন্ট চলাকালীন শরীরকে যত স্থির রাখবো, চোখ বন্ধ করে রাখবো, তত আমরা কিন্তু অ্যাটুনমেন্ট আমরা শক্তিশালী রূপে গ্রহণ করতে পারবো। এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হয়। এখন ব্যাপার হচ্ছে এই অ্যাটুনমেন্টটা বা এই শক্তিপাতটা আমাদের শরীরে কিভাবে প্রবেশ ঘটে, তাই তো? দেখুন, এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমাদের এই শরীর দেখছেন, যে ফিজিক্যাল বডি দেখছেন, তো এই শরীরের ভিতরে আমরা যে সমস্ত অঙ্গগুলোকে জানি বা দেখি, যেমন হার্ট, কিডনি, লিভার, গল ব্লাডার, যে সমস্ত অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলোর মধ্যে আরো কিছু বিশেষ ধরনের ঈশ্বর প্রদত্ত অদৃশ্য লেভেলের অঙ্গ রয়েছে। সেই অঙ্গগুলোকে আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না বা কোনো যন্ত্রের দ্বারাও দেখতে পাই না, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তো এই অঙ্গগুলোর মধ্যে বিশেষ একটা অঙ্গ রয়েছে যাকে আমরা বলবো ব্রহ্মনাড়ী। সেটা আমাদের মস্তিষ্কের যে ব্রহ্মতালু, সেই ব্রহ্মতালুর ভিতরে রয়েছে। এবং এই ব্রহ্মনাড়ীর মধ্য দিয়ে আমাদের যে প্রকৃতস্থ শক্তি বা ইউনিভার্সাল শক্তি বিভিন্ন রকম ভাবে আমাদের শরীরে প্রবেশ ঘটে, এবং আমাদের শরীরে একটা শক্তিমণ্ডলী তৈরি করে, একটা স্পিরিচুয়াল এনার্জি তৈরি করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে প্রাণ শক্তি প্রদান করে, এবং যার ফলে আমরা বেঁচে আছি। তো অনেক সময় বিভিন্ন রকম কারণে আমাদের প্রাণ শক্তি শরীরের বিভিন্ন অঙ্গে দুর্বল হয়ে যায় বা খামতি হয়ে যায়, তখন সেখানে বিভিন্ন রকম রোগ ব্যাধি আমাদের উৎপন্ন হয়। যাই হোক, এটা পরের কথা। তো যখন আমরা অ্যাটুনমেন্টটা গ্রহণ করব, তখন এই ব্রহ্মনাড়ীটা একটু বিকশিত হয়ে যায় বা উন্নত হয়ে যায়, এবং যার ফলে এই প্রাণ শক্তিটা বা ইউনিভার্সাল শক্তিটা ধীরে ধীরে অনাহত চক্রে প্রবেশ ঘটে, বা বুকের মধ্যে একটা চক্র সিস্টেম রয়েছে, এই চক্র সিস্টেমটাকে বলা হয় অনাহত চক্র, সেখানে প্রবেশ ঘটে এবং সেখানে সঞ্চিত হয়। এবং এই শক্তিটা স্টোর হওয়ার পর ধীরে ধীরে আমাদের দুটো হাতের তালুর মধ্যে দিয়ে ফ্লো হয়। তখন আমাদের দুটো হাত হয়ে যায় প্রাকৃতিক আরোগ্যকারী যন্ত্র। ঠিক আছে, তো এভাবে আমাদের ব্যালেন্স আসে, এবং তখন আমাদের এই দুটো হাত যখন আমরা আমাদের শরীরের বিভিন্ন রকম অঙ্গের উপর রেখে হিলিং করব, তখন যে সমস্ত অঙ্গগুলোর মধ্যে প্রাণ শক্তি কম রয়েছে বা দুর্বল রয়েছে, সেই জায়গাতে এই ইউনিভার্সাল শক্তিটা ব্রহ্মতালু দিয়ে এসে অনাহত চক্রে, তারপর অনাহত চক্র থেকে হাতের দুটো তালু দিয়ে সেই স্থানে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে, এবং সেই জায়গাটা আমাদের আরোগ্য লাভ হয়। অর্থাৎ ধরুন আপনার এই মুহূর্তে মাথা ব্যথা করছে, তখন আপনি সেই মাথার মধ্যে একটা হাত সামনে এবং একটা হাত পিছনে রেখে যখন বেশ কিছুক্ষণ হিলিং করবেন বা এই শক্তিটা যখন চ্যানেলাইজ করবেন, তখন দেখবেন একটা আপনার মধ্যে সেন্সেশন তৈরি হচ্ছে, মানে আপনার হাতের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হতে পারে।
বা সেই জায়গার মধ্যেও একটা ভাইব্রেশন ক্রিয়েট হতে পারে, এবং ধীরে ধীরে এই মাথার যন্ত্রণা আমাদের ঠিক হয়ে যাবে, এবং আমাদের মন মানসিকতার যে পরিবর্তন সেটা হতে পারে, এবং আমাদের বিভিন্ন রকম ব্যাধি যেমন মাইগ্রেন বা মাথার বিভিন্ন রকম ব্যথা সমস্যা, এগুলো ধীরে ধীরে আমাদের উন্নতির পথে আসে, অর্থাৎ সেগুলো ধীরে ধীরে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তো এইভাবে আমরা যদি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর হাত রেখে হিলিং করি বা এই শক্তিটা চ্যানেলাইজ করি, তাহলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো, এবং পরিবেশের আরো অন্যান্য ব্যক্তিদের উপর যদি আমরা এই হিলিংটা ব্যবহার করি, তাহলে সেই সমস্ত ব্যক্তিরাও আমাদের দ্বারা কিছুটা উন্নত বোধ করতে পারে বা আরোগ্য লাভ করতে হতে পারে। তো এইভাবে একটা অ্যাটুনমেন্ট বা দীক্ষা আমাদের জীবনে কাজ করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এর পরবর্তী ধাপে আমি ভিডিওতে নিয়ে আসব যে একজন ব্যক্তিকে কিভাবে হিলিং করা হয়। তো আপনারা তৈরি থাকুন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সহস্র ব্যক্তির মধ্যে আপনি শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।